ছোট থেকে বড় আমরা সকলেই একটি খাবার খেতে খুবই পছন্দ করি, সেটি হলো স্যান্ডউইচ। তাহলে চলুন বন্ধুরা, এইরকম পারফেক্ট স্যান্ডউইচ কিভাবে পারফেক্ট ওয়েতে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। স্যান্ডউইচ তৈরি করার জন্য সর্বপ্রথম ভেতরের স্টিফিংটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি গাজরের পাতলা স্লাইস কিছুটা পরিমাণ, পেঁয়াজ কিছুটা পরিমাণ, এর সঙ্গে টমেটো। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আরও অ্যাড করে নিতে হবে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। এই ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এর মধ্যে এরপর ইউজ করব বাটার। আপনারা চাইলে মিওনিসও অ্যাড করতে পারেন। এরপরে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আরও অ্যাড করে নিতে হবে লবণ কিছুটা পরিমাণ, চাট মশলা এবং গোলমরিচ পাউডার। এই সব ইনগ্রেডিয়েন্টস একত্রিতভাবে চলে এলে এরপরে এটিকে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। এখানে বেশ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপরে ব্রেড নিতে হবে, অবশ্যই স্লাইস ব্রেড নেবেন এবং ব্রেডের মধ্যে এই যে স্টিফিংটা আমাদের তৈরি হলো এটা বেশ সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমরা যে স্যান্ডউইচটি তৈরি করছি এর মধ্যে 3টে লেয়ার তৈরি হবে, যার মধ্যে এটি হলো ফার্স্ট লেয়ার। এরপরে দ্বিতীয় লেয়ারে আবার একটি ব্রেড নিয়ে নিতে হবে এবং তার মধ্যে সর্বপ্রথম কিছুটা পরিমাণ এখানে টমেটো সস নিয়ে বেশ সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে। সস দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে শসা, টমেটো এবং পেঁয়াজ সমস্তটাই পাতলা স্লাইস করে সুন্দরভাবে এখানে সাজিয়ে নিতে হবে। ভালোভাবে সাজানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ চাট মশলা এবং গোলমরিচ পাউডার অ্যাড করে নেব। এরপর এর মধ্যে আমরা ইউজ করব চিজ। অবশ্যই চিজটিকে ঠিক এইরকমভাবে স্লাইস করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে চিজ এর মধ্যে চলে এসছে। তাহলে আমাদের দ্বিতীয় লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপরে একটিকে আর একটির ওপরে ঠিক এইরকমভাবে দিয়ে নেব। এরপরে আমরা তৃতীয় লেয়ারটি ক্রিয়েট করব। তৃতীয় লেয়ারে শুধু আমাদের এখানে আমুল বাটার আমরা ইউজ করে নিচ্ছি। এরপর এটি এইরকমভাবে দিয়ে নেব। তাহলে আমাদের স্যান্ডউইচ এখানে তৈরি হয়ে গেছে। এরপর স্যান্ডউইচটিকে কুকড করতে হবে। তার জন্য আমরা কিছুটা পরিমাণ পাত্রের মধ্যে এখানে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে এরপরে স্যান্ডউইচটি এখানে দিয়ে নিতে হবে। তাহলে স্যান্ডউইচের উপরে আমাদের বাটার আছে এবং নিচেতে বাটার আছে। এরপর স্যান্ডউইচটিকে একটু এইরকমভাবে প্রেস করে নিয়ে এরপর এটি ফাইনাল কুকড হওয়ার জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুটা সময় পার হয়ে গেছে। এরপর ঢাকনাটি খুলে নেব। তাহলে বন্ধুরা, আমাদের স্যান্ডউইচ এখানে 50% কুকড হয়েছে। এরপর এটিকে উল্টে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকটা ব্রেডের কত সুন্দর এখানে রেড কালার চলে এসছে। এরপর অপোজিট সাইডটা বেশ সুন্দরভাবে এইরকমভাবে আমরা কুকড করে নেব। এর সঙ্গে সঙ্গেই আমাদের যে ভেতরের ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো কুকড হয়ে যাবে এবং আমাদের চিজটা কিন্তু গলে অনেকটা ক্রিমি ভাব চলে আসবে। তাহলে বন্ধুরা, আমাদের স্যান্ডউইচ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্রেডের কালারটা এখানে সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। এরপর এটি কেটে দেখে নেব আমাদের স্যান্ডউইচ কেমন তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের স্যান্ডউইচ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্যান্ডউইচ কত সুন্দর এখানে তৈরি হয়েছে। এই স্যান্ডউইচটা খেতে হবে একদম সুস্বাদু। অবশ্যই আপনারা এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।